আসসালামু আলাইকুম। ইজি কুকিং রেসিপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা চলে এসেছি আরেকটি সহজ এবং সুস্বাদু রেসিপি নিয়ে। সজনাই তো আমরা অনেকভাবে খেয়েছি, এভাবে কয়জনে খেয়েছি অবশ্যই কিন্তু ভিডিওর শেষে আমাদের কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমরা কিছু বাটিতে কিছু সজনাইকে কেটে সুন্দর করে ধুয়ে রেখেছি এবং একটি বাটিতে আমরা কিছু আলুকে কুচি করে রেখেছি। আমরা কুচি করা আলুতে হালকা পরিমাণে 1 চামচ লবণ ইউজ করব এবং মেখে নিব যাতে আলু থেকে সামান্য পরিমাণে পানি বের হয়ে আসে। এরপর আমরা একটা প্যানের মধ্যে তেল দিয়ে নিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এর মধ্যে ব্যবহার করব আমার আগে থেকে কেটে রাখা কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটি তেলে হালকা ভেজে নিতে হবে। হালকা ব্রাউনিশ কালার হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব আমার ফালা করে রাখা মরিচ এবং পেঁয়াজ এবং মরিচটিকে হালকা ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব আমার কেটে রাখা সজনাই। 1 চা চামচ পরিমাণে আমি লবণ দিয়ে নিচ্ছি। লবণটা আপনি আপনার স্বাদ মতো দিতে পারেন, যেহেতু এটি একটি ভাজি। আমি সজনাইটিকে পেঁয়াজ মরিচের সঙ্গে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। যখন আমার সজনাইটি হালকা নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আমার আলু কুচিটি। হালকা নরম হয়ে আসার আগ পর্যন্ত আমি সজনাইটিকে প্যানের মধ্যে হালকা নাড়াচাড়া করতে থাকব। সজনাইটি আমাদের মোটামুটি হালকা নরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আমার লবণে মেখে রাখা সেই আলু কুচিটিকে। তারপর আমি এর মধ্যে অ্যাড করব 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া। সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্টকে আমি একসঙ্গে প্যানের মধ্যে ভাজতে থাকব। এই ইনগ্রিডিয়েন্টটি কিন্তু সব এলাকায় এখনও খায় না। এই ভাজিটি যেমন মজা তেমন অনেক সুস্বাস্থ্যকর। সজনাই এমনিতেই আমাদের শরীরের জন্য অনেক উপকারী। সজনাই হয়তোবা আমরা অনেকেই ডালের সঙ্গে খেয়ে থাকি, কিন্তু এভাবে আমরা অনেকেই কমজন খেয়েছি। এভাবে ভাজি করে আলুর সঙ্গে সজনাই কয়জন খেয়েছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। মোটামুটি আমাদের সজনাইটি ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে অনেক কড়া করেও ভাজি করতে পারেন, আমি মোটামুটি ভাজি করে নিয়েছি। এবার আমি চুলা থেকে আমার সজনাই ভাজিটিকে নামিয়ে নিচ্ছি। অনেক সুন্দর একটি ফ্লেভার বেরিয়েছে, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। হয়ে গেল ঝটপট আমাদের সজনাই এবং আলুর ভাজি। দুপুরের খাবারের সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে এই সজনাই ভাজিটি কিন্তু অসাধারণ। যে কোনো অনুষ্ঠানেও আপনারা পরিবেশন করতে পারেন এই ভাজিটি। আপনাদের কেমন লাগলো আমাদের আজকের এই রেসিপিটি অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কোন রেসিপিটি আপনারা দেখতে চান সেটাও আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।